আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতেই আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রখ্যাত দায়ীদের সাথে, মুফাসসিরদের সাথে, যাদের কথায় মানুষ লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটতে থাকে, তাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুফাসসিরিনে কেরাম, বাংলাদেশে শতকরা 90% মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে। ভৌগোলিক দিক থেকে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা না বঙ্গোপসাগর। সুতরাং বাঁচতে হলেও এখানে থাকতে হবে, মরতে হলেও এখানেই থেকেই মরতে হবে। যদি আপনি ঈমান নিয়ে মরতে চান, সিংহের মতো যদি মরতে চান, আর যদি আত্মসমর্পণ করে দাস হয়ে মরতে চান, তাহলে এখানেও আরামে থাকতে পারবেন, আবার যেখানে যেতে চান সেখানেও যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে একটা কথা বলি, প্রায় 40 বছর হলো তো রাজনীতির খবর ভালোভাবেই চোখের সামনে ভাসতেছে। দাস হয়ে যারা থাকার চিন্তা করেছে, আত্মসমর্পণ করে যারা সুবিধা নিয়ে ভালো থাকার চেষ্টা করেছে, আলটিমেট তারা ভালো আসলে নাই, ভালো কিন্তু থাকতে পারে নাই। কথাটা একটু আমি আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শোনার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য বলবো। আমাদের চোখের সামনেই আমরা দেখছি কিছু ভাই যারা একটু সাময়িক সুবিধার জন্যই এদিক ওদিক করেছেন, তারা সবাই এখন বিপদের মধ্যে আছে। আমার কথা কি বুঝতে পারছেন? ওই সময় হয়তো একটু সুবিধা তারা পাইছেও, কিন্তু এইটা কোনো পার্মানেন্ট সুবিধা নয়, এটা মাথায় রাখতে হবে। আলেমরা হলেন এই জাতির রাহবার। আমাদের দেশের ওলামায়ে কেরামকে মানুষ ভালোবাসে, পছন্দ করে, বিশ্বাস করে। কি মনে হয় আপনাদের কাছে? আমার এই কথা কি সঠিক বলতেছে কিনা? ছোটখাটো ভুল ত্রুটি থাকার পরেও আলেম ওলামাদের ভুল ত্রুটি অন্যদের পুকুর চুরির তুলনায় কিছুই না, কিন্তু তারপরও সাদা কাপড়ে যখন ময়লা লাগে, বেশি ময়লা লাগার একটু ছোটখাটো লাগলেই ওটাই দেখা যায় এবং ওইটাই প্রচার হয়। ওটাকে নিয়েই যারা কুচক্রী মহল, তারা একটা প্রচারণার খোরাক পায়। এটা যুগে যুগেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশে ঈমান নিয়ে যদি বেঁচে থাকতে হয়, সত্যিকার ভাবে যদি ঈমানের হক আদায় করতে হয়, দাঁড়ির হক আদায় করতে হয়, তাহলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া অন্য কোনো উপায় নাই। আমরা যদি অন্য পথ খুঁজতে যাই, খোঁজা যাবে, কিন্তু রাস্তা বেশি দূর যাওয়া যাবে না, আর গেলেও সেটা বেশি মানে সুখকর হবে না, কল্যাণকর হবে না। 2, এই দেশে ওলামায়ে কেরামকে বাদ দিয়ে যে যাই করতে চাই না কেন, ইসলামের নামে যদি এই দেশে কোনো কিছু করতে হয়, ওলামায়ে কেরাম ছাড়া সম্ভব নয়। অনেকে মনে করেন, আমি বলি অসম্ভব। আমি বলি কি অসম্ভব। কোনোভাবেই ওলামায়ে কেরামকে বাদ দিয়ে ইসলামের নামে কোনো কাজ এই দেশে করা সম্ভব নয়, প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। কাজেই এই সেক্টর যেমন গুরুত্বপূর্ণ জাতির কাছে, এই সেক্টরে যারা দায়িত্ব পালন করেন আপনারা, তাদের দায়িত্ব তত বেশি। এই বিভাগ যত গুরুত্বপূর্ণ, যে যত গুরুত্বপূর্ণ, তার দায়িত্ব তত বেশি। কাজী ওলামায়ে কেরামের দায়িত্ব বেশি আছে। এজন্য আমি আপনাদের কাছে সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। নাম্বার 1, আমরা এই নেশনকে ঐক্যবদ্ধ করতে চাই ইনশাআল্লাহ। এই নেশনকে ঐক্যবদ্ধ করার আগে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই ওলামায়ে কেরামকে যদি ঐক্যবদ্ধ হইতে হয়, তাহলে ছোটখাটো ভুল বোঝাবুঝি একদম মাটির সাথে মিশিয়ে দিতে হবে। যারা বড় কাজ করবে, তারা ছোট কাজ নিয়ে কোনো ব্যস্ত হবেন না। আপনারা তো অনেক বড় কাজের দায়িত্ব আপনাদের, এবং ইনশাআল্লাহ আপনারা সেই বড় কাজ করবেন ইনশাআল্লাহ। কাজেই ছোট কাজ নিয়ে কোনো সময় ব্যস্ত হওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। বলার ক্ষেত্রে একটু পছন্দনীয় লোক হলেও তার কাছে আরেকজন ব্যাপারে 10টা কথা বলে দিই, 10টা না বললেও 3টা বলি, বললেই কি সমাধান? বলারও কিন্তু জায়গা আছে, জায়গা আছে না? সেখানে আপনি বলতে পারবেন। কিন্তু আপনার বন্ধুকে বলে বা আপনার মতোই আরেকজনকে বলে এই সমস্যার সমাধান তো
হবে না, যেটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। আমার এখনো মনে আছে, কথাটা আমার কানে ভাসে। মরহুম খতিব ওবায়দুল হক সাহেব তখন জীবিত। উনি এক জায়গায় সফরে গিয়েছেন, ওনার এক ভক্ত, উনি তখন আমাদের শহীদ আমিরে জামাতের বাসায়, ওনার ভালোই যাওয়া আসা তখন, আলহামদুলিল্লাহ, তো আপনাদেরকে জানা আছে এগুলি। মরহুম খতিব সাহেব ওনার জীবনের শেষ দিকে এসে আমাদের শহীদ আমিরে জামাতের সাথে উনি তো এমনি ছাত্র, এটা তো আপনারা জানেন। ওবায়দুল হক সাহেবের ছাত্র ছিলেন হলো আমাদের শহীদ আমিরে জামাত। উনি যখন ঢাকা আলিয়ায় পড়াশোনা করতেন, তখন খতিব সাহেব তখন ঢাকা আলিয়ার হেড মহাদ্দেশ ছিলেন এবং ডিরেক্ট ছাত্র। তো শেষের দিকে এসে আমিরে জামাতের সাথে ওনার বেশ ঘনিষ্ঠতা হয়ে যায়, ওনার বাসায় বেশ ঘন ঘনই যাওয়া আসা ছিল ওনার। তো ওনাকে একজন জিজ্ঞাসা করছেন যে হুজুর, আপনার তো এখন মনে হয় ওনাদের সাথে সম্পর্ক ভালো, তা আপনি বাইসা থাকতেই এই আলেম ওলামাদের মধ্যে এই কাদা ছুরুছুরিটা আপনি বন্ধ করে যান। তো উনি বলছেন যে ওদেরকে নিয়ে তো সমস্যা নাই, সমস্যা তো তোমাদেরকে নিয়ে। তোমাদেরই তো দলে উপদলে এমন বিভক্ত হইতে আসো যে আসলে তোমাদেরটা ঠিক করে দিতে তো আমার জান শেষ, ওনাদের ওখানে তো এই সমস্যা নাই। কাজেই এই যে নিজেদের মধ্যে কাদা ছুরাছুরি, এগুলো একদমই কেউই এটাকে ভালোভাবে নেন না, এবং এটা কল্যাণকরও নয়, এটা কল্যাণকরও নয়। কাজেই এ ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো যে আমার এই কথাটা আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কোনো পয়েন্ট হয় কি না, এটা সতর্ক থাকবো। এরপরে আমার এই কথাটা ইসলাম এলাউ করে কিনা, একটা হলো নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয় কিনা, দুই শরিয়া এটাকে এলাউ করে কিনা। এই দুইটা জিনিস যদি আমরা সামনে রাখি তাহলে এটা ম্যাক্সিমাম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই নম্বর যে কথাটি বলতে চাই, দাঈদের মুফাসসিরদের যে কোনো পরিস্থিতিতে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতিতে আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। তিন, বিতর্ক তৈরি হইতে পারে এমন কোন বক্তব্য খোলা ময়দানে না দেওয়া। এ ব্যাপারে মানে আপনারাও একমত, কি বলেন? একমত হওয়া উচিত। আপনারা যে প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছেন, এই প্ল্যাটফর্ম যিনি প্রতিষ্ঠা করেছেন বানিয়ে জামাত, উনি শুরুর থেকেই ওনার বিরুদ্ধে হেন কথা নাই মানুষ বলে নাই, কিন্তু উনি কারোর বিরুদ্ধে একটা শব্দও বলে নাই, এটা আপনারা জানেন তো। উনি কারোর বিরুদ্ধে একটা শব্দও বলে নাই, কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু বহু লোক বহু কথা বলছে। আবার বহু লোক বলতে বলতে শেষ জীবনে এসে ওনার ভক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাজেই আমরা সেই নীতিতে এখনো আছি এবং সেই নীতি এখনো আমরা বহাল রাখতে চাই, এবং এটার মধ্যেই কল্যাণকর। তার কারণ কাউকে যদি আপনি ঢেল দেন, পাল্টা ঢেল দেওয়ার আশঙ্কা আছে না? কাউকে যদি আপনি একটা কথা বলেন, তো পাল্টা কথা শোনার আশঙ্কা আছে না? বলেন আছে কিনা? খালি আপনি বলে যাবেন আর মানুষ চুপ করে থাকবে, এটা মনে করার কোনো কারণ আছে? আর এইটা কোনো সমাধানও না, এটা কোনো সমাধানও নয়। কাজেই এই ব্যাপারে আমরা যারা দায়ী, যাদের কথা শোনার জন্য গ্রামে গঞ্জে বাংলার নগরে বন্দরে মানুষ পঙ্গপালের মতো ঐক্যবদ্ধ হইতে থাকে, একত্রিত হইতে থাকে, এই সেক্টর এমন একটা সেক্টর, রিয়েলি আমি আবেগীও হই এবং আশান্বিতও হই। বহু রাজনৈতিক দল, বহু না প্রায় অধিকাংশ রাজনৈতিক দল 200 লোকের মিটিং করলেও লোক ভাড়া করে আনা ছাড়া মিটিং এ 200 উপস্থিত হয় না। আলহামদুলিল্লাহ এই দেশের মুফাসসিরদের মিটিং কথা শোনার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে মিটিং করার জন্য যেমন পয়সা দেয়, আবার নিজের পকেটের পয়সা খরচ করে মাহফিলে আরো 10 জন দলবল নিয়ে গাড়ি ভাড়া করে হাজির হয় না? এটা আমি মনে করি ইসলামের একটা বিউটি এবং সৌন্দর্য। আল্লাহ তাআলা ইসলামের কথা শোনার জন্য মানুষের মনটাকে এভাবে রুজু করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, এবং মানুষ আসছেও। সুতরাং এই আলেম ওলামাদের কথা কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। এবং যারাই বন্ধ করতে চাইবে 7 বার চিন্তা করতে হবে। বেশি বন্ধ করতে চাইলে তক্তে তাওস উল্টা যাবে। যদি ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হইতে পারে, ইউনিটি যদি থাকে, ঐক্য যদি থাকে, ঐক্যবদ্ধতা একটা বিরাট শক্তি। আমি যখন শিবিরের সভাপতি ছিলাম তখনও বলতাম, এখনো বলি লোকদেরকে, হাট দেখছেন না আপনারা? হাটে লক্ষ লক্ষ লোক হয় না? যদি কোন রকমের একটা শব্দ হয়, শিয়ালের মতো লোক খালি দৌড়াইতে থাকে। তার মানে এই লক্ষ লক্ষ লোক কোনো শক্তি না। কিন্তু 50 জন লোক যদি কোনো নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় যায়, এই 50 জন হলো লক্ষ লক্ষ লোককে
ঠেকানোর জন্য একটা শক্তি, ঠিক না? কাজেই সমাজকে ঐক্যবদ্ধ করতে হলে অনৈক্যের কোনো কথা বলা যাবে না, এটা ঠিকও হবে না। আমরা তো জাতিকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছি, আমাদের নীতি হলো জাতিকে আমরা ঐক্যবদ্ধ করব। জাতিকে ঐক্যবদ্ধ করার আগে ওলামায়ে কেরামকে আমরা ঐক্যবদ্ধ করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে নাম্বার 1 হলো নিজেদের মধ্যে ঐক্যটাকে আরো অটুট দৃঢ় করব, আর ন্যাশনকে আমরা ঐক্যবদ্ধ করব ইনশাআল্লাহ। এবং এটা সম্ভব, সম্ভব কিনা বলেন? আমি মনে করি খুব সম্ভব। আমি তো এই দেশ নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে খুবই আশাবাদী। যে সময় সামনে আসছে, আপনাদের কথা শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো চতুর্দিক থেকে খেলে আসতেই থাকবে আর কি ইনশাআল্লাহ। আলেমুল ওলামা যখন একটা ডাক দেবে কোন শক্ত ব্যানারের নেতৃত্বে, দেখবেন মানুষ কেমনে আসে আপনারা ধারণাও করতে পারতেছেন না, এবং সেই পরিবেশের দিকেই দেশ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কাজেই বিতর্কিত কোনো কথা আমরা কোনো সময় মাঠে ময়দানে বলবো না। সব মানুষ আপনার পছন্দ হবে এটা মনে করার কোনো কারণ আছে? সব মানুষের সব কথা আপনার পছন্দ হবে এটা মনে করার কোনো কারণ আছে? আপনি নিজের মায়ের পেটের ভাই দিতে একজন আরেকজনের কথা পছন্দ হয় না, হয় না? এরকম হয় কিনা বলেন? হয়। এরকম বহু দরবার সালিশ আমাদের করা লাগে, যে নিজের ভাই দিয়ে এক ভাই আর এক ভাইয়ের সাথে অনেক জিনিস নেওয়ার সমস্যা। কাজেই আমরা যারা বিভিন্ন মায়ের সন্তান, একসাথে চলতে গেলে এদিক ওদিক মাঝে মাঝে হয়েও যেতে পারে। কাজে এটাকে তিলিকে তাল বানায়া প্রচারণায় নেমে যাওয়া এটা মোটেই সঠিক আমাদের হবে না। সম্মানিত দায়িত্বশীল ভাই, সব শেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, আমরা আপনার যদি টার্গেট যদি ঠিক থাকে, আপনার গোল যদি নির্ধারণ করা থাকে, সেই গোলে পৌঁছানোর জন্য আপনি যাইতেই থাকবেন। কে টান দিল পাঞ্জাবি ধরে আর কে বাধা দেওয়ার চেষ্টা করলো, এগুলো নাথিং ম্যাটার ফর আস। এটা আমাদের কোনো সাবজেক্টই না, বিষয়ই নয়। আমাদের কাজ হলো আমরা সেই জায়গায় পৌঁছবো ইনশাআল্লাহ। সেই জন্য পৌঁছার জন্য যা প্রয়োজন সব আমরা করব। পৌঁছার জন্য যা প্রয়োজন সেটা আমরা সবই করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা, তাদের যোগ্যতা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মানুষের কাছে মেসেজ দিতে পারেন, আপনার কথার মধ্যে যদি সারবস্তু থাকে, তাহলে আপনি যদি ওই রকম টান ধরে বক্তৃতা নাও করেন, টান ধরে বোঝেন নাকি, মানে সুর করে যদি নাও বলেন, দেখবেন আপনার কথা শোনার জন্য মানুষ আমাদের। তবে বক্তৃতা যেহেতু একটা শিল্প, কাজে এই শিল্পকে যত সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করা যায়, এটাও ইসলামের একটা সৌন্দর্য। সেটাতে কিন্তু আমি নিষেধ করি নেই, বা এটাতে আপত্তিরও কোনো কারণ নেই। কাজে যে কথা বলার জন্য এই কথাটা বলতেছিলাম, মূল কথা হলো যে আমরা যারা বক্তব্য রাখি, আমাদের বক্তব্যের ফোকাস পয়েন্টটা যেন ঠিক থাকে, যে আমরা কি বুঝাতে চাই। এই জন্য আমাদের শহীদ আমিরে জামাত বলতেন, জোশের সাথে হুঁশও থাকতে হবে, জোশের সাথে হুঁশও থাকতে হবে। এটা যদি থাকে তাহলে আমরা জাতিকে সঠিক মেসেজ দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আলহামদুলিল্লাহ এক সময়ে এই ময়দানে আমাদের আল্লামা সাইদি সাহেব, জাফরি সাহেব, আবুল কালাম আজাদ সাহেব, মরহুম লুৎফর রহমান সাহেব, সেফাতুল্লাহ সাহেব, এরাই কিন্তু ছিলেন দিকপাল আর কি। আলহামদুলিল্লাহ মাঝখানে একটু গ্যাপ হয়েছে, কিন্তু এখন আবার আপনারা যারা ইয়াং এবং ইয়াং এর অল্প একটু উপরে, বেশি উপরে না, এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাঠে ময়দান আপনারা মাঠ কাঁপায় বেড়াইতেছেন, এবং আপনাদের কথা শোনার জন্য মানুষ আসতেছে। এই ক্ষেত্রে আমাদের এলেমটা যেন আরো মজবুত হয়, মজবুত খালি না, এলেমটা যেন আমাদেরকে জাতিকে সুসংগঠিত করার জন্য একটা মেসেজ হয়। আমরা যেন মেসেজ দেওয়ার মতো বক্তব্য রাখতে পারি, তাফসির করতে পারি। এবং তাফসিরেরও তো এটা আপনারা নিজেরা জানেন, তাফসির যেহেতু করেন, পড়াশোনা করলে আপনার কথা কিন্তু আপনি বলার জন্য যা দরকার সবই বলতে পারবেন। দায়িত্বশীল ভাই সব, এজন্য আমি আপনাদের কাছে যে অনুরোধ রেখে কথা শেষ করতে চাই, আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। এই ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে মাজলিসুল মুফাসসিরিন আগামী দিনে এই নেশনকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা রাখি, আপনারা সেই প্রত্যাশা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, এবং আপনারা সেই প্রত্যাশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের পরিবার পরিজনের সার্বিক কল্যাণ কামনা করে, দোয়া চেয়ে
আপনাদের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।